যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকে প্রথমেই সারা বাংলাদেশে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে এই ঢাকা 2 আসন সহ 2/3 বেশি সিট নিয়ে আল্লাহ তাআলার ইশারায় আজকে বিএনপি সরকার গঠন করেছেন। দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পরে বিএনপির চেয়ারম্যান আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বাংলাদেশে এসেছিলেন। এসে তিনি কোটি জনতার বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাকে বরণ করে নিয়েছিল এবং তিনি আজকে বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আরেকদিকে আমরা কোটি জনতার বিদায়ের মধ্য দিয়ে আমরা হারিয়েছি দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে আপোষের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে তিনি নেই আমাদের মাঝে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেই আমাদের মাঝে। আজকে তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকু নির্যাতনের মধ্য দিয়ে তিনিও বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকে এই ইফতার মাহফিলে সকলের পক্ষ থেকে, ঢাকা 2 আসনের পক্ষ থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং তার মন্ত্রী পরিষদের সকল সদস্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ঢাকা 2 আসন সহ বাংলাদেশ আবার নতুন করে জাগরিত হয়ে উঠবে, নতুন করে আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে, মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণের ভোটাধিকার থাকবে এবং গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটা অব্যাহত থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করেছেন। ওনারা করতে পেরেছেন এই জন্যে দীর্ঘ 17 বছর জনগণের ভোটাধিকার ছিল না। আপনারা দেখেছেন সেই সময় ভোট দিতে পারেননি, অনেক সময় দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, কিন্তু আজকে জনগণ ভোটের অধিকার পেয়েছে। আজকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমি 4 বার নির্বাচিত হয়েছি, এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচিত হয়েছে এবং আবার তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু হয়েছে। আবারও যখন নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনেই বাংলাদেশে নির্বাচন হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটা পাওয়া গেছে কিভাবে আপনারা জানেন? আমাদের এই দীর্ঘ 17 বছর আন্দোলনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ভাইয়েরা গুম হয়েছে। অনেক ভাইদের রক্তের বিনিময়ে আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি আজকের এই গণতান্ত্রিক সরকার। 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক আন্দোলনে, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এবং 24-এর গণ অভ্যুত্থানে আমাদের এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ শহীদ হয়েছে। তিনি আজকে আমাদের মাঝে নেই, তার বাবা এখানে উপস্থিত আছে। আমরা তার যে সকল 24-এ যারা আত্মহুতি দিয়েছে, যাদের আত্মহুতির মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং আজকের এই গণতান্ত্রিক সরকার, আজকে তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি এবং আগামী দিনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে যারা রক্ত দিয়েছে তাদের সেই রক্তের ঋণ শোধ করতে হবে। আমাদের জনগণের ভোটাধিকার যাতে প্রতিষ্ঠাই থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন ছাড়া কোনো দল গণতান্ত্রিক সরকার আসতে পারে না। তাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ
নির্বাচনের মধ্য দিয়ে আজকে পেয়েছি আমরা গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক সরকারকে আপনারা সহযোগিতা করবেন, দেশবাসী সহযোগিতা করবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে এই দেশকে গড়ে তুলব এবং এই কেরানীগঞ্জের জনগণের কাছে 1991 সাল থেকে আমার যে প্রতিশ্রুতি ছিল যে সেদিন সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ আমরা গড়ে তুলব, আমরা সেটা করতে পেরেছিলাম। 4 বার আমি এমপি